এবার যেতে চাই চাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এবং সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন ভূঁইয়া। আলামিন, চাঁদপুরের সবকটি আসনের প্রাথমিক ফলাফল কি পরিস্থিতি দেখছেন এবং সেখানকার আসনের ফলাফল সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রয়েল। চাঁদপুরের যে 5টি আসন, সংসদীয় যে 5টি আসন রয়েছে, সেই 5টি আসনের 4টি আসনে বিএনপি জয়লাভ করেছে এবং একটি যে আসন বাকি সেটিতে বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র তিনি জয়লাভ করেছেন। এবং এই চাঁদপুরের শুরু থেকেই চাঁদপুর 4 আসনে যেই সহিংসতার একটা আশঙ্কা করেছিলেন আইন শৃঙ্খলা বাহিনীও সেইটাকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে, ঝুঁকিপূর্ণ আসন হিসেবে বিবেচনা করেছিলেন। সেই অনুযায়ী সেখানে কিন্তু তেমন কোনো ধরনের সহিংসতা ঘটেনি। আমি যদি একটু আসন ভিত্তিক পরিসংখ্যান বলি, অর্থাৎ চাঁদপুর 1 কচু আসন, সেখানে ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন তিনি ভোট পেয়েছেন 1,33,162 পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী আবু নসর মোহাম্মদ মকবুল হোসেন, তিনি পেয়েছেন 66,077 ভোট। এছাড়া চাঁদপুর সংসদীয় আসন 2 যেটি মতলব উত্তর এবং মতলব দক্ষিণ, সেই আসনটিতে বিএনপির আরেক প্রার্থী ডক্টর জালাল উদ্দিন তিনি পেয়েছেন 1,72,506 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি 11 দলীয় জোটের পক্ষে এলডিপির প্রার্থী ছিলেন বিলাল হোসেন মিয়াজি, তিনি পেয়েছেন 57,473 ভোট। আর এর বাইরে চাঁদপুর 3 অর্থাৎ সদর আসন, এটি সদর এবং হাইমচর নিয়ে গঠিত, এই আসনটিতে জেলা বিএনপি সভাপতি প্রার্থী ছিলেন, তিনি ভোট পেয়েছেন 1,65,404। এই 1,65,404 ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তিনি জেলা জামাতের সেক্রেটারি জেনারেল, তিনি শাহজাহান মিয়া, তিনি পেয়েছেন 1,08,65 ভোট। এছাড়া প্রথমে যেটা বললাম যে সহিংসতা হওয়ার মতো একটি আসন ছিল চাঁদপুর 4 অর্থাৎ ফরিদগঞ্জ, সেখানে বিএনপির প্রার্থী ছিলেন হারুনুর রশিদ, তিনি কেন্দ্রীয় নেতা। আর এছাড়া আরেকজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক, কিন্তু তিনি মনোনয়ন পাননি। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন এবং তার পদ পদবি সব হারিয়েছেন এই বিদ্রোহী হওয়ার প্রার্থী হওয়ার জন্য। এবং সেখানে তিনি সর্বশেষ নির্বাচনে তিনি ভোট পেয়েছেন 74,175। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আরেকজন হারুনুর রশিদ, তিনি পেয়েছেন 69,155 ভোট। এছাড়া চাঁদপুর সংসদীয় আসন 5 যেটি, সেটিতেও বিএনপি জয়লাভ করেছে। সেখানে ইঞ্জিনিয়ার মমিনুল হক তিনি পেয়েছেন 1,85,404 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোটের প্রার্থী ছিলেন ডক্টর নেয়ামুল বশির ছাতা প্রতীকে, তিনি পেয়েছেন প্রায় 75,000 প্লাস ভোট। এবং এখন পর্যন্ত চাঁদপুরে বেসরকারিভাবে 5 জন নির্বাচিত হয়েছেন, তার মধ্যে 4 জনই বিএনপির এবং একজন স্বতন্ত্র প্রার্থী যিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আলামিন ভূঁইয়া, খবর রাখতে থাকুন। দর্শক, আমরা চাঁদপুরে যুক্ত ছিলাম সহকর্মী আলামিন ভূঁইয়া আমাদের সাথে সেখানকার সংসদ নির্বাচনের ফলাফল এবং সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন।